সুজি আর ব্ল্যাক কফি ব্রেকফাস্ট। রান চলে গেছে স্কুলে সুজি নিয়ে, মামও কলেজে বেরিয়ে গেছে সুজি নিয়ে। আর ওটা রায়ানের আলু পটলের রসা আর মাছের ঝোল বাড়া আছে, দুপুরবেলা এসে খাবে। আর আমি আজকে একটু টিফিন নিয়ে বেরোবো। আর হচ্ছে গিয়ে দিদি রান্না করছে এদিকে। আমি বোয়াল মাছটা ভেজে দিয়ে গেছি, এখন বোয়াল মাছের চচ্চড়িটা করে রাখবো, দেখি কবে নামাই, করে রেখে দেবো আজকে। দিদি একটু কর্নটা সেদ্ধ করছে। চাউমিনটা আজকে সবজি কিছু নেই, শুধু আলু পেঁয়াজ কর্ন আর ডিম দিয়ে চাউমিন হবে কালকে। গাজর কি ছিল? একটা একটা থাকলে ওটা দিয়ে দাও, যে বিনস গাজর যদি একটু থাকে কারি কুড়িয়ে কাজে যেটা আছে দিয়ে দাও। মোটা হয়ে গেছে আর না না এটা দিয়ে দাও, তেল দিয়ে দাও। তো বল মাছের চচ্চড়িটা করবো, আর এদিকে খাবো, খেয়ে এদিকে কাঁচা হচ্ছে, কাঁচাগুলো মেলবো, মেলে বেরিয়ে যাবো। অনেকদিন পর রায়ান বাড়িতে নেই তো ক্যামেরাটা ফাঁকা ফাঁকা লাগছে। এই সময় তো রায়ান থাকে, অনেক দিন হলো, ধরো 7 তারিখ মার্চের পরীক্ষা শেষ হয়েছিল, প্রায় 1 মাসের কাছাকাছি রায়ান পুরো বাড়িতে। সেখানে আজকে রায়ান স্কুলে চলে গেছে, কারণটা ফাঁকা ফাঁকা লাগছে। যাই হোক, আমি একটু অফিস থেকে তাড়াতাড়ি বেরোবো, বেরিয়ে বাপিনকে দেখতে যাবো হসপিটালে, মানে নার্সিংহোমে, তারপর বাড়ি আসবো। ফোনটা রেখেই যাবো, যদি ব্লক করার মতো পরিস্থিতি হয় আমি যে ফোনটা নিয়ে যাব ওই ফোনটাতে ব্লক করে আনবো। আর রায়ানকে এখন থেকে বলবো বাড়িতে একটু একটু করে ব্লগ করতে, তাহলে ব্লগটা একটু এলোবেরেটে হয়। সারাদিন রায়ান কী করে সেটা রায়ান দেখাতেও পারবে, মানে আমার তো দেখানোর মতো সারাদিন কিছু থাকে না, আমি তো অফিসেই থাকি। তো যাই হোক, চলো, গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও মোটামুটি ঠিকঠাক আছি আপাতত। যাই হোক, অনেক ফুল টুল দিয়ে এখন গাছগুলো আবার এখন একটু ঝিমিয়ে পড়েছে, আর মোটামুটি এই 3টে কড়ি আছে, এগুলোই ফুটবে, আর কোথাও করে কিছু দেখতে পাচ্ছি না আমি। যাই হোক, কাঁচাগুলো হোক, এখনও 9 মিনিট আছে, তারপরে আমি আবার ইয়ে করবো, কাঁচাগুলোকে মেলবো। এখন এটা খাই, পরে আসছি। মঙ্গলাও কাজ করে দিয়ে সকালবেলা চলে গেছে। যে মাছ ভাজা বেগুন ভাজা হয়ে গেছে, এদিকে আলু আর ঝিঙেটা বসিয়েছি, আর এদিকে একটু সয়াবিন আমি নিয়ে যাব, সয়াবিনটা একটু গরম করে নিই, সয়াবিন আলুটা একটু গরম করে নিই, ব্যাস। এদিকে তো পুরো ছড়ানো, আমি জানি না কখন কীভাবে বেরোতে পারবো, 9:30 বাজে, তাড়াতাড়ি না বেরোলে তো ওইদিকে অটোর প্রবলেম, জানি না। কাঁচা হয়ে গেছে, এবার কাঁচাটা মেলে দিই, কাঁচাটা মেলে দিলে একটা কাজ আমার হয়ে যাবে। চলো, পরে আসছি আবার। আমার টিফিন কালকের একটু উচ্ছে ভাজা বেজেছিল ওটা, আর সোয়াবিন আলু নিয়ে নিয়েছি, আর এই যে বোয়াল মাছের চচ্চড়ি করে রেখে দিয়েছি, দিদি চাউমিন করে রেখে দিয়েছে, রায়নের ভাত বেড়ে রেখে দিয়েছি। এগুলো সব আলগা রেখেছি, কারণ যতটুকু ঠান্ডা হবে অ্যাটলিস্ট এইটা যদি আমি ঢুকিয়ে দিয়ে যেতে পারি, ভাতটা না হয় রায়ন ঢুকিয়ে দেবে, রায়ন ম্যানেজ করে ঢোকাতে পারবে না এত কিছু ফ্রিজে, এটাই হচ্ছে চাপ। যাই হোক, রায়নের ওটা মাইক্রোওভেনে রেখে দিয়ে যাবো ভাতটা। চলো, এখন আর আসছি না, অনেকটা দেরি হয়ে গেছে, 10টা বেজে গেছে। অটোর তো জানো খুব ক্রাইসিস চলে, আমি পুরো রেডি হয়ে গেছি, এখনকার মতো টাটা। আমাকে বাড়ি ফিরে দেখতে পাবে, রায়ানকে বলবো ব্লগ করতে, ও যদি করে তাহলে ওকে দেখতে পাবে। আর যদি বাপিন ভালো থাকে, হসপিটালে গিয়ে যদি পরিস্থিতি হয় ভিডিও করা, তাহলে নিশ্চয়ই করে আনবো। এই যে, কেমন আছো এখন? এখন কেমন আছো? ঠিকই আছে। কালকে পুরো ইয়ে হয়ে গেছিলো, পটি বন্ধ হয়ে গেছে, বারবার প্রেশার দিয়ে পটি করতে গেছে, পটি হয়নি, রেকটামের জায়গায় এখন ব্যথা, এই যে স্যালাইন চলছে। বাপিনকে যেটুকু ব্লগ করে দেখিয়েছি ওইটুকুই ব্লগ। এই ছেলেটাকে আমি দুবার ফোনে বলেছি যে ব্লগ করবি, ব্লগ করবি, ও ভুলেই যায়, ও প্রচণ্ড ব্যস্ত একটা ছেলে, প্রচণ্ড ব্যস্ত। অফিস থেকে এসে এখনো অবধি আমি বসতে পারিনি আজকে, অতগুলো বাসন ছিল, ওগুলোকে মেজেছি, সারা চিমনি পরিষ্কার করেছি কাঠের গুঁড়োর জন্য, সারা ঘর নোংরা ছিল, পুরো এই সমস্ত জায়গা, রান্নাঘরের একদম আপ টু এখান থেকে একদম ওই পর্যন্ত এত নোংরা ছিল, পুরো এটাকে পরিষ্কার করেছি, ক্লিন করেছি, পুরো ক্লিন করেছি বসে। ওদের সবার অনেক কাজ থাকে, আর আমি তো হাওয়া লাগিয়ে বেড়াই সারা দিন অফিসে, আমার তো কোনো কাজই থাকে না অফিসে। ওদের পড়াশোনা থাকে, ওদের আরও আদার্স কাজ থাকে, ফোন ঘাটা থাকে, গেম খেলা থাকে, রিলস দেখা থাকে, এগুলো তো কাজ। যাই হোক, এতক্ষণ করার পর এখন জায়গাটাকে এই আপাতত এনেছি, এইটা খালি হয়েছিল ধনের গুঁড়ো, ভাবছি এখন ধনের প্যাকেট বার করে গুঁড়ো করে রেখে দেব, ধনেটাকে টেলে। আর মোটামুটি সমস্ত কিছু গুছিয়ে
রাখতে পেরেছি, তবে এখনও জামা কাপড় গোছানো নেই। জামা কাপড়গুলো গোছাবো। এই বাসনগুলো এখানে ছিল, এগুলো মাজা মেজে দিয়ে গেছিলো সকালে দিদি, এগুলোকে গোছাবো, জামা কাপড় ভাঁজ করবো, জল খাবো। এখানে 1 জগ জল খাবো। জল খাওয়া হয়নি আমার আজকে, শরীরটা এত আনচান আনচান করছে, খুব কম জল খাওয়া হয়েছে আমার আজকে। আজকে একটু ঋতুপর্ণাকে আসতে বলেছি, 9, 10, 11 বড় আমার এক্সিবিশন আছে, একটু তো নিজেকে একটু তো গুছিয়ে নিয়ে বসতে হয়, যেমন তেমনভাবে তো আর বসা যায় না। তো এক্সিবিশন আছে, একটু ঋতুপর্ণাকে আসতে বলেছি, আর কিছু করার নেই। এখন জামা কাপড়গুলোকে এনে এখানে রাখ, হ্যাঁ গ্লাস রাখ, জামা কাপড়গুলো এখানে রাখ, জামা কাপড়গুলো আমি ভাঁজ করব, দিয়ে ধনেটা গুঁড়ো করব, এই কাজগুলো সারি, এই কাজগুলো সেরে দেখি কতক্ষণে কি করতে পারি, তারপরে আমি আবার যা যা করার করব। ঋতুপর্ণা আসবে, এই ঝাড়াটাকে ঢোকা। ওইদিকে বাবার ইউএসজি রিপোর্টটা আনতে পারিনি, ফোন নাম্বার নিয়ে এসেছি, দেখি আমি ফোন করব বা বৌদিকে ফোন নাম্বার পাঠিয়ে দেবো, বৌদি ফোন করবে, কেউ একজন ফোন করে রিপোর্টটা জানবো। 6টা, 6:45 অবধি ছিলাম, বাট 6:45 কি, হ্যাঁ 6:45, হ্যাঁ 6:45 অবধি ছিলাম, 6:45, 6:10 অবধি ছিলাম, তখন ওরা আনতে পারিনি, ওরা বললো দেরি হবে। তো ওর জন্য আর আমার পক্ষে বসে থাকা সম্ভব ছিল না। এগুলো কি করে করতাম আমি, সারা ঘর ছিটাল ছিল, তখন তো আর ক্যামেরা অন করার মতো আমার পরিস্থিতিই ছিল না, আমার মাথাটা এতটাই গরম হয়েছিল, ওই জন্য আমি আর ক্যামেরা অন করতে পারিনি। আমি সমস্ত কিছু গুছিয়ে এই যে সিঙ্ক টিঙ্ক পুরো মেজে ক্লিন করে তারপরে আসলাম। তার মধ্যে একটা তারপিন তেলের বাটি চেয়েছে, এখান থেকে একটা ভালো টাপারওয়্যারের বাটি দিয়ে দিয়েছে। কি বলবো বলো, একটা সাদা বাটি ছিল, ইউজ অ্যান্ড থ্রো যে কন্টেনারগুলো যেগুলোতে করে পার্সেল আসে খাবার দাবার, সেগুলো ছিল, সেই বাটি না দিয়ে একটা নতুন বাটি দিয়ে দিয়েছে। বাটিটা গেল, আমার ওখানে যে ব্লু কালারের গামলা ছিল সেই গামলাটা গেল, একটা ইয়ে ছিল বলো, জালি টাইপের, যেগুলো কি বলে ওগুলোকে, স্কচ ব্রাইটে যে বড় যে জালি টাইপের যেগুলো হয়, ইয়ের লোহার না কিসের হয় ওগুলো জানি না আমি, ওইগুলো ছিল সিঙ্ক ঘষার, ওগুলো আলাদা করে চিমনি পরিষ্কার করার জন্য ছিল। আমাকে তো রায়ন একবার জিজ্ঞাসা করবে, জিজ্ঞাসা করেনি, নতুনটা বার করে নিয়েছে বৈদ্যনাথ। মানে ঘরে ঢুকে আমি আর ভ্লগ করবো কি, এমনি ঘরে ঢুকেছি, আর যখন শুনেছি রায়নকে ভ্লগ করতে বলা সত্ত্বেও রায়ন ভ্লগ করেনি, আর এরকম ছিটাল করে রেখে দিয়েছে, অগোছালো করে রেখে দিয়েছে ঘর দোয়ারগুলো। একটা নতুন তারজালি আমার নষ্ট হলো, একটা নতুন বাটি আমার নষ্ট হলো, এইগুলো করে দিয়েছে, এই জন্য আমার মাথাটা গরম হয়েছে, অন্য কোনো কারণে আমার মাথা গরম হয়নি। যাই হোক, তোমাদের সাথে অনেক মাথা গরম করে মনে হয় কথা বলে ফেললাম আমি। চলো এখন আমি একটু বসি, এই কাজগুলো সারি, পরে আবার আসছি। এখনও বসিনি, এই যে ধনেটাকে গুঁড়ো করে নিলাম, মনে হচ্ছে আরেকবার পেস্ট করতে হবে ধনেটা, আরেকবার পেস্ট করলে মনে হচ্ছে ঠিক হবে। আরেকবার একটু পেস্ট করে নেবো ধনেটাকে, থাক পরে একবার পেস্ট করে নেবো। প্রচণ্ড গরম এখন। এখন এই যে জলটা নিয়ে, এই যে চাটা নিয়ে বসবো, এই যে জামা কাপড়গুলো ভাঁজ করবো, ব্যাস তারপর ছুটি কাজের। যে এখানটা খুব জোরে বৃষ্টি পড়ছে, আমরা হাওয়াতে আর কিছু পাচ্ছি না। কাছে এখনো অতটাও কিছু হচ্ছে না, এই যে এই যে ওয়েদারটা এখন খুব বাজে বৃষ্টি পড়ছে, হাওয়া আসছে, ওয়েদারটা ভালো, বল হাওয়া দিচ্ছে, একটু দাঁড়া, একটু ঠিকভাবে বল। আমার পায়ে লিটারালি ছাট আমারও পায়ে ছাট আছে, কিন্তু অতটাও বেশি ছাট আসছে এই না। যে দেখো কিছু পুরো বৃষ্টি পড়ছে। দে আমাকে দে, আমি করছি, তুই বল, আমি বলতে পারি। হাওয়ার সাউন্ড এমনি পেয়ে যাচ্ছে, ওরে বাবা ভাই, বহুত হাওয়া দিচ্ছে, আমি বন্ধ করে দিলাম, আমি আর ও পারছি না। মাই গড, আমি পুরো হালকা কেঁপে গেলাম একটু, লিটারালি বাবা গো বাবা, পুরো কাল বৈশাখী ঘরের মতো। বাবা এখানটা জল হয়ে গেল। সেটাই তো তাই জন্যই করেছি। ঠিক আছে, যাই হোক, এটা হচ্ছে এখন বাইরের কন্ডিশন কারেন্ট। আর এখন ওই ঘরে হচ্ছে মা ইয়ে করাচ্ছে, কি বলে, ঋতুপর্ণা আন্টি এসছে, এটা কিছুক্ষণ পরে দেখাচ্ছি মাকে আর ঋতুপর্ণা আন্টিকে। এখন রায়ের এখানে দেখছে, এই বাবা এখানে খেলা চলছে, এখানে খেলা ডিলে হয়ে গেছে বৃষ্টির জন্য, তো ওখানে এখন তো রায়ন গেল, ক্যামেরাটা মুছতে হবে, ক্যামেরাটা জল পড়েছে। ও বৃষ্টি হলো, এত বৃষ্টি হলো যে জানলা ফান্না খুলে রাখা যাচ্ছে না, পুরো কারেন্ট অফ। দেখতে এই বাবা রায়ান, এখানে একটা টাওয়াল দে, পুরো জল এসে ভিজে গেছে, টাওয়াল দে এখানে একটা। কোথা থেকে দেবো? বাথরুমের সামনে টাওয়ালটা আপাতত দিয়ে দে, এখানে লাইট ধরা দেখি, এখানে কোথা থেকে জল এসে এই একটা তাড়না হয়েছে, বৃষ্টি হলেই এদিকে জল এসে দেখ কি অবস্থা। তাড়াতাড়ি দে, তাড়াতাড়ি দে, বৃষ্টি হলেই এটা হচ্ছে। এখানে খুলে দিতে হবে, এরকম ভাবে দিলে তো হবে না।
ব্যাস এই টাওয়ালটা দিয়ে রাখতে হবে। এটা নতুন একটা তাড়না হয়েছে, এই পাশে স্লাইডিং দিয়ে জল এসে বৃষ্টি হলেই এটা হচ্ছে। যাই হোক, বাজে দেখো 9:40, এখনও খাওয়ার দাওয়ার কিছু বার করিনি, বার করব। ধনেটা তো এখানে পেস্ট করে রেখে গেছিলাম, আরেকবার ধনে না, হ্যাঁ ধনে আরেকবার পেস্ট করতে হবে। বাসনগুলো ওদিক থেকে তুলবো, সব মনে হয় ভিজে গেল। আর ভালো লাগে না, কোন দিকে তাকাবো, জামা কাপড় অর্ধেক রেখেছে, অর্ধেক এখানে গড়াগড়ি খাচ্ছে। আজকে এক্সট্রিম লেভেলের টায়ার। আর ডলিও এসেছিলো এতক্ষণ, ডলি আর আমরা সব ওই ঘরে বসে একটু ক্লিন আপ করছিলাম, আমার গল্প করছিলাম। বস রে, কী করবি গিয়ে, ভাল লাগছে না, আমারও ভাল লাগছে না আজকে, একদম ভাল লাগছে না। যাই বাপিনের ইউএসজি রিপোর্ট ঠিক আছে, ডাক্তারের সাথে কথা হয়েছে, বৌদিকে আমি ফোন করেছিলাম, আমাকে প্রথমে বলতে পারিনি, বৌদিও ফোন করেছিল, ধরেনি। তারপরে দাদাভাইয়ের কোনো পরিচিত বেরিয়ে গেছিলো, তার মারফত জানা গেছে যে রিপোর্ট ঠিক আছে। ফেশিয়াল করেছি না, একটু মুখে ক্লিন আপ করেছি, ওই যে ইয়েটা না না ওই যায় না, স্মেল টেলগুলো যায়, ওই নাক দিয়ে শ্বশুর শ্বশুর করে হাঁচি হয়। বস, যাই হোক চলো, এখন নিয়ে ওই ঘরে যেটুকু বাকি আছে করছে, ব্যাস। খেলাও বন্ধ বৃষ্টিতে। এবার খাওয়ার দাওয়ারগুলো বার করি রাত্রে। যেদিন কপালে তোমার ভালো কিছু থাকবে না, সেদিন এরকমই হতে থাকবে। বৃষ্টিতে সমস্তগুলো বাসনপত্র ভিজে গেছিলো, ওগুলোকে সব মুছে মুছে রাখলাম। আরও কত বাসন বেরিয়েছিলো, সেগুলোকে ধুলাম। ওদিকে বাবার খাবারটা গরম করে রাখছি, মানে বিশেষ করে ভাতটা। খাওয়ার তো গরম হয়ই, কারণ যেহেতু বৃষ্টি হচ্ছে, কারেন্ট এতক্ষণ ছিল না, কারেন্ট এসে ঝপাঝপ খাবারগুলো গরম টরম করে ওদেরকে খেতে দিয়ে দিয়েছি। ওরা মাছের ঝোল দিয়ে খাচ্ছে, তার আগে এই যে আলু পটল দিয়ে খেয়েছে, আলু পটল আর মাছের ঝোল, ব্যাস। বাবা তাড়াহুড়ো, ঋতুপর্ণাকেও আজকে দেখাতে পারলাম না। ঋতুপর্ণা নাইটি নিল, বিছানা চাদর নিল, ওরও দেরি হয়ে যাচ্ছিলো, এই করতে গিয়ে ঋতুপর্ণাকেও আর আমি দেখাতে পারলাম না আজকে। বললাম পরে দেখাচ্ছি, আর দেখাবো কি। ঋতুপর্ণাকেও বললাম দাঁড়াও তোমাকে পরে দেখাচ্ছি, আর আমি কি দেখাবো। এত তাড়াহুড়ো লেগে গেল যে আমি আর ব্লগই করতে পারলাম না, ঋতুপর্ণাকে দেখাতেই পারলাম না। এই মাইক্রোওভেনটার কি ব্যারাম হয়েছে আমি বুঝতে পারছি না, সমানে মাইক্রোওভেনটা বন্ধ হয়ে যাচ্ছে। একটু চলছে তো চলছে না, আবার বন্ধ হয়ে যাচ্ছে, একটু চলছে কি চলছে না, আবার বন্ধ হয়ে যাচ্ছে, সমানে বন্ধ হয়ে যাচ্ছে মাইক্রোওভেনটা। আগে তো 10 মিনিট করে চলতো, এখন 10 মিনিট করেও দেখছি চলছে না। যাই হোক, আমার ভাতটাও গরম হয়ে গেছে, ওর বাবার ভাতটা বাকি রয়েছে, খেয়ে উঠে আবার ওর বাবার ভাতটা গরম বসাচ্ছি। আর এখন গরম হবে না, আমি এটুকু ভাত নিয়ে নিয়েছি। তো চলো এখন খেয়ে দিয়ে নিই, পরে আসছি। চলো, 11:10 অনেক যুদ্ধ করেছি আজকে, অনেক যুদ্ধ করেছি সকাল থেকে। এবার ঘুমোতে যাব। সরি, ওর বাবার মাইক্রোওভেনে ভাত আর আলু পটলের রসা রয়েছে, আর এই ঝুড়ি চাপা দেওয়া মাছ রয়েছে। চলো, সরি, আজকের মতো গুড নাইট, কাল আবার দেখা হচ্ছে, টাটা।